এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেন। এবং ইতিহাসে মিলে বাদশাহ নাজ্জাশীর জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে আদায় করেছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মদিনাতুল মনোয়ারাতে এবং মসজিদে নববীর ঠিক সামনের দিকে। মসজিদে নববীর 310 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে আসলে আপনাদের চোখে পড়বে একটা দৃষ্টিনন্দন গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আল গামামা বা মসজিদে মুসাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনাতুল মনোয়ারাতে ঈদের জামাত আদায় করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখনই এই মসজিদ আল গামামা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত আদায় করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি নামাজ আদায় করতেন মদিনাতে, এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেন। এবং ইতিহাসে মিলে বাদশাহ নাজ্জাশীর জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে আদায় করেছিলেন। এবং এই মসজিদের নাম মসজিদে গামামা নামকরণ হয় এই কারণে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে নামাজ আদায় করতেন, আসমানের মেঘমালা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিত। এই কারণে এই মসজিদের নামটা হচ্ছে মসজিদ আল গামামা। তো আপনারা যারা মদিনা জিয়ারতে আসবেন, নবীজির একদম 10 নম্বর গেট দিয়ে বের হলে মসজিদ আল গামামা তাদের চোখের সামনে পড়বে। তো যারা আসবেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। এটা বরকতপূর্ণ জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত সহ জানাজার নামাজ সহ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।